হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কলার ফুলের বড়া কিভাবে আমি তৈরি করি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। কলার ফুল আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি এবং রসুন বাটা একটু দিব আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিব পরিমাণ মতো, যা লাগে আর কি সেভাবে আমি এখন মরিচ গুঁড়ো দিয়ে দিব। এর মাঝে আমি একটু চালের গুঁড়া দিব যাতে মচমচা অনেক সুন্দর লাগে। চালের গুঁড়ার সঙ্গে এখন আমি বেসন দিয়ে দিব। এই বেসন চালের গুঁড়ার সঙ্গে দিলে মচমচে এবং ফুলবে, সেটা আমি এখন পরিমাণ মতো দিয়ে দিব। এখন পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিছুটা আউড়িয়ে নিব এবং এই বেসনগুলার জল ছিল সেগুলো আমি এখন একটু দিয়ে দিব, বেশি দিলে হবে না, একটু দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আবার আদা জিরা বাটা দিব যাতে স্বাদ অনেক সুন্দর আসে, অনেক ভালো লাগবে। এই জন্য আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। এখন তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব, মানে বড়া আমরা বলি। এটা কলার ফুলকে বলা হয় থোর, আমাদের উত্তরবঙ্গে বলা হয় থোর। আর আপনাদের কোন কোন জেলায় কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। আর আমার এই কলার ফুলের বড়া হয়ে যাচ্ছে, আপনাদের আমি দেখাবো যে কলার ফুলের কোপ্তা কেমন লাগে খেতে। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন। সত্যি বন্ধুরা, এরকম করে যদি বড়াটা করেন অনেক অনেক সুস্বাদু লাগে, বিশ্বাস করেন, আপনারা একবার করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর আমার এই বড়াটা হয়ে গেছে, আপনাদের আমি এখন সার্ভ করে দেখাবো যে কেমন। আর আমি এই বড়ার সঙ্গে আমি থোর ঘাটিও করেছি, আর এই রেসিপিটা পাবেন পরবর্তী ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।